ঘূর্ণিঝড় রিমালের আঘাতে বরগুনার পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী রিয়াজ আহমেদ মুসা। আমি এখন রয়েছি বরগুনা বড়ইতলা ফেরিঘাটে। বরগুনায় যে ঘূর্ণিঝড় রিমালের প্রভাব সেটি কিন্তু গতকাল থেকেই শুরু হয়ে গিয়েছে এবং রাতভর বৃষ্টি হয়েছে এবং তুমুল ঝড় বয়েছে, কিন্তু এখন সকাল থেকে কিন্তু রাতের থেকেও কিন্তু বেশি ঝড়ের তীব্রতা বেড়েছে। বড় বড় ঢেউ কিন্তু এই যে বড়ইতলা ফেরিঘাট আসতে পড়ছে, দোকানগুলো কিন্তু একদম পানির নিচে নিমজ্জিত হয়ে গেছে। এভাবেই কিন্তু বরগুনার যে গ্রামগুলো রয়েছে সেই গ্রামের অবস্থাও কিন্তু খুবই খারাপ অবস্থায় রয়েছে। বিভিন্ন স্বেচ্ছাসেবকরা কাজ শুরু করেছেন এবং রাস্তায় যে বিভিন্ন গাছ পড়েছে সেগুলো কিন্তু অপসারণের চেষ্টা করছে। আমরা একজন স্বেচ্ছাসেবকের সাথে কথা বলার চেষ্টা করব। বরগুনার যে অবস্থা, সার্বিক অবস্থা আপনারা কেমন দেখছেন? বরগুনার সার্বিক অবস্থা অন্য অন্য বছরের তুলনায় এবছরের ঘূর্ণিঝড়টা খুব ভয়াবহ অবস্থা ধারণ করছে। সংকেতের চেয়ে বেশি প্লাবিত হচ্ছে, মানুষের ঘরবাড়ি নষ্ট হয়ে গেছে এবং রোডে প্রচুর গাছ পড়ছে। আমরা ভোর থেকে বের হয়েছি, মানুষ চলাচলের জন্য রাস্তা পরিষ্কার করে দিচ্ছি। সেভাবে দেখা যাচ্ছে যে সিডরের পরে যে ভয়াবহতাটা এবং দীর্ঘমেয়াদী একটা টাইম দেখা যাচ্ছে 14 ঘন্টা পর্যন্ত এই ভয়াবহ তাণ্ডব রিমেলের তাণ্ডবে মানুষ প্রায় একেবারে সন্দিহান অবস্থায় আছে। মানুষের যথেষ্ট কষ্ট সাধন হচ্ছে। আমরা প্রতিদিন মানুষের কাছে যাচ্ছি এবং রোডঘাট পরিষ্কার করে মানুষ চলাচলের সুব্যবস্থা করার যেমনটা শুনছিলেন, আসলে কিন্তু এই রিমেলের ভয়াবহতা কিন্তু তীব্র থেকে তীব্র হচ্ছে এবং আমরা এখন পর্যন্ত কিন্তু ওই যে ক্ষতি নিরূপণের কোনো তথ্য আমরা এখন পাইনি। কারণ হচ্ছে মানুষ কিন্তু নিজেদের নিরাপত্তার কথা কিন্তু ভেবে কিন্তু আশ্রয় গ্রহণ করেছে এবং বরগুনায় যে 673টি আশ্রয় কেন্দ্র রয়েছে সেটি কিন্তু গতকাল সকালে কিন্তু আশ্রয় কেন্দ্র মানুষ না গেলেও কিন্তু বিকেলের পর থেকে যখন তীব্রতা বাড়া শুরু হয়েছে তারপর থেকে কিন্তু মানুষ আশ্রয় কেন্দ্রে যাওয়া শুরু করেছে এবং বেড়িবাঁধের বাইরে যে ঘরবাড়িগুলো রয়েছে সেগুলো গতকাল রাতেই কিন্তু পানির নিচে নিমজ্জিত হয়ে গিয়েছে। এবং এখন যদি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি যে বড় বড় ঢেউ, এটি কিন্তু একটি রাস্তা, বড় বড় ঢেউ কিন্তু সেই রাস্তার উপরে আসতে পড়ছে এবং এটি স্বাভাবিক অবস্থা না। যে সিডরের পর কিন্তু মানুষ এত ভয়াবহ অবস্থাকে কখনো দেখেনি। উপকূলের মানুষ সাধারণত এই ঝড় জলোচ্ছ্বাসের সাথে কিন্তু লড়াই করে বেঁচে থাকে, কিন্তু আমরা বিভিন্ন মানুষের সাথে কথা বলেছি, তারা যেমনটা জানিয়েছে যে এইরকম তীব্রতা কিন্তু 12 থেকে 13 বছরের মধ্যে মানুষ দেখেনি। এবং এই ছিল বরগুনা থেকে আমার কাছে সর্বশেষ। এবারে বাগেরহাট থেকে রিমালের শেষ খবর জানাচ্ছেন সহকর্মী এস সোহান। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে বাগেরহাটে 24 ঘন্টার বেশি সময় ধরে বৃষ্টিপাত এবং ঝড়ো হাওয়া বইছে। আসলে সময় যাওয়ার সাথে সাথে ঝড়ো হাওয়া ও বৃষ্টিপাত কমার কথা থাকলেও সেটি কিন্তু কমছে না। সেই রবিবার সকালে শুরু হওয়া যে বৃষ্টিপাত সেটি আজকে সোমবার প্রায় দুপুর হয়ে গেছে, এখনও কিন্তু চলছে এবং এটির পরিমাণ এবং গতিবেগ বৃদ্ধি পাচ্ছে সময়ে সময়ে। এবং এই সময়ে যে বৃষ্টিপাত এবং ঝড়ো হাওয়া বইছে এর ফলে কিন্তু বাগেরহাটের প্রতিটি নদ নদীর পানি 2 ফুট থেকে 5 ফুট, কোনো কোনো ক্ষেত্রে 6 ফুট পর্যন্ত বৃদ্ধি পেয়েছে, যার ফলে এক ধরনের জলোচ্ছ্বাস তৈরি হয়েছে বলা যায়। এবং বাগেরহাটে বিভিন্ন এলাকায় যে বেড়িবাঁধ রয়েছে তার অন্তত 1000 মিটার জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এই জায়গা থেকে পানি প্রবেশ করে লোকালয় কিন্তু প্লাবিত হয়েছে, যার ফলে অন্তত 10,000 মানুষ এখন পানিবন্দী রয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে জেলা প্রশাসন। এছাড়া আমরা যারা বয়স্ক ব্যক্তি রয়েছে তাদের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছেন যে এই যে বিভিন্ন সময় যে ঘূর্ণিঝড় হয়েছে সেই ঘূর্ণিঝড়গুলো কিন্তু অল্প সময় স্থায়িত্ব হয়, কিন্তু এবারের যে ঘূর্ণিঝড় এই ঘূর্ণিঝড়টা দীর্ঘ সময় কিন্তু স্থায়ী হয়েছে এবং দীর্ঘ সময় বাতাস এবং বৃষ্টি কিন্তু বাগেরহাটে হয়েছে। তাদের দাবি যে এত দীর্ঘ সময় ধরে কোনো ঘূর্ণিঝড় তারা দেখেনি। তারা আপনাদেরকে আরও একটি বিষয় জানিয়ে রাখি, গতকাল রাত থেকে কিন্তু পুরো বাগেরহাট জেলা বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল। কিছুক্ষণ আগে বাগেরহাট শহরে অর্থাৎ বাগেরহাট পৌর শহরের কিছু এলাকায় বিদ্যুৎ এসেছে। এর সাথে সাথে বাগেরহাটের বেশিরভাগ মানুষ কিন্তু মোবাইল এবং ইন্টারনেট নেটওয়ার্কেরও বাইরে আছে। মোবাইলে কিছু নেটওয়ার্ক থাকলেও সেটা দিয়ে প্রয়োজনীয় কাজ সম্পূর্ণ করতে পারতেছেন না। কোথাও কল করার জন্য একাধিকবার চেষ্টা করতে হয়েছে বলে জানিয়েছেন মুঠোফোন গ্রাহকরা। বাগেরহাট থেকে এই ছিল আমার কাছে রিমালের সর্বশেষ।